সবাইকে আজকে যে দৃশ্যটা দেখাবো সেটা হলো একটা তাল গাছ। সেই তাল গাছের পাশে আবার একটা বট গাছ। বট গাছ পরজীবী। তাল গাছটাকে কীভাবে আঁকড়ে ধরে শেষমেশ তাল গাছটাকে একদম শেষ করে দিল। দেখো, দুটো গাছই কিন্তু কোনো গাছকে বাড়তে দেয় না আশেপাশে। তাল গাছ হয় যেমন তাল গাছের আশেপাশে কোনো গাছ হয় না, বট গাছ থাকলে বট গাছের পাশেও কিন্তু কোনো গাছপালা হয় না। অর্থাৎ এ দুটো গাছই কোনো গাছকে বাড়তে দেবে না, শুধু নিজে একদম বেড়ে যাবে আর কি। তো বট গাছটা আসলে মানুষকে ছায়া দেয়, মানুষকে নিবিড় শান্তি দেয়। আর অন্যদিকে তাল গাছ কিন্তু ছায়া দেয়, উপকার হয়, ফল হয়, মানুষের অনেক উপকারে লাগে, ব্যাপক উপকার করে বট গাছ, এই তাল গাছটি। তো দেখো, এখন এই দৃশ্য দেখে তোমরা কে বলবে না যে তোমাকে সবসময় যে পরজীবীরা তোমাকে আক্রান্ত করবে না, এটা তুমি কিভাবে বুঝো? তাহলে তোমাকে অবশ্যই পরগাছা অনেক সময়, যাদের রুট নাই, যাদের মূল নাই, হ্যাঁ, তারাও কিন্তু তোমাকে ধ্বংস করতে পারে। তো টাকার ইদানিং না, সব সময় এটা সব জায়গায় সব সময় ছিল। তোমাকে এটা বুঝতে হবে, সেটা বুঝেই চলতে হবে। আমার শিক্ষার্থীরাও আসলো এখানে, আমিও আসলাম, দেখলাম যে অবস্থা, ওদের সাথে আলাপ করলাম। ওরাও বলল, হ্যাঁ আপা, মানুষের শত্রু যখন কখন কিভাবে তোমাকে ধ্বংস করে তুমি বুঝতে পারবো না, তাই সচেতন থাকতে হবে। আর দেখো, ও কিন্তু ভুলে গেছে, বটগাছটা কিন্তু ভুলে গেছে যে ওর আর একমাত্র প্রথম ওঠার বাহনে ছিল তাল গাছ, অথচ সেই তাল গাছটাকেই কিন্তু ধ্বংস করে দিছে। এরকম মানুষও কিন্তু করে। হ্যাঁ, মানুষ তোমাকে অতীতকে ভুলে যায় মানুষ, এবং অতীত ভুলে যাওয়া মানুষগুলো বড় ভয়ঙ্কর হয়, স্বার্থপর হয়। এদের কাছ থেকে যত দূরে থাকবে তুমি ভালো থাকবে। যে মানুষটা আসলে খুব সহজেই তার রুটটা ভুলে যায়, শিকড়টা ভুলে যায়, সে মানুষটা অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, দেখো, এই গাছটা থেকেই সেই উদাহরণ দিলাম। গাছটা দেখে আমার মনে হলো এরকমই। তোমার বন্ধুরা, তোমাদের কার কী মনে হয় জানি না, তো আমার এরকম মনে হইলো আর কি, যে তুমি যদি রুটবিহীন, রুটলেস মানুষকে তুমি যদি বেশি প্রায়োরিটি দাও, তোমাকে কষ্ট পেতে হবে, তোমাকে ধ্বংস করে দেবে। যেমন এই গাছটি, তাল গাছটি দেখো, এত সজোরের কত রুট ভিতরে, তারপরও কিন্তু সে রেহাই পায়নি এই বট গাছের আক্রমণ থেকে। এই বট